হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোকেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য উদ্যত হল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে হেদায়েতের বাণী শোনানোর জন্য, তার কথা আল্লাহর বাণী শোনানোর জন্য যখন একত্রিত হলেন, তখন ইবলিস শয়তান ইহুদিদেরকে বলে দিল, অমুক ঘরে হযরত ঈসা আছে, সেখানে যাও, তাকে হত্যা কর। 3000 যুবক হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য তার ঘরকে চতুর্দিক থেকে বেষ্টন করে ফেলে। যেরকমভাবে আমাদের নবীকে হত্যা করার জন্য আমাদের নবীর ঘরকে চতুর্পার্শ্ব থেকে বেষ্টন করেছে। ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের এই হত্যা সম্পর্কে অনুভব করলেন, জানতে পারলেন, বুঝতে পারলেন যে তার ঘরকে চতুর্দিক থেকে বেষ্টন করে ফেলা হয়েছে তাকে হত্যা করার জন্য, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের মধ্যে কে আসো জান্নাত পেতে চাও? কে আসো জান্নাতে আমার সাথে থাকতে চাও? এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে যাবে আমার পোশাক পরিধান করে। আমার পোশাক পরিধান করে যে ঘর থেকে বের হয়ে যাবে সে জান্নাতে আমার সাথে থাকতে পারবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের একজন অতি উৎসাহী হয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাপড় চোপড় পরিধান করে যখন বাহিরে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ ঈসার আকৃতি তার মাঝে দিয়ে দিলেন, আর তারা তাকে হযরত ঈসা মনে করে তাকে হত্যা করে ফেলল। আরেকটি বর্ণনায় পাওয়া যায় যে সমস্ত লোকেরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরকে চতুর্দিক থেকে বেষ্টন করেছিলেন, তাদের মধ্য থেকে এক ব্যক্তিকে ঘরে প্রবেশ করার জন্য, ঘরে ঢোকার জন্য পাঠালেন। ওই ব্যক্তি ঘরে ঢোকার পরে, প্রবেশ করার পরে এর ভিতরে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরাসরি আসমানে উঠিয়ে নিয়েছে। ইয ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। এখন যেই লোকটাকে তারা পরামর্শক্রমে ঘরে ঢুকালেন, এই লোক যেহেতু ঘর থেকে বের হয়ে আসতেছেন না, ওই মুহূর্তে বাহিরের লোকেরও ঘরে ঢুকলেন, আর আল্লাহ তাআলা ওই লোকটাকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি দান করলেন, আর সকলে মনে করলেন যে এইটাই ঈসা। তারা সকলে ব্যক্তিকে হত্যা করলেন। এই জন্য আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 5টা প্রতিশ্রুতি দিয়েছিলেন। 5টা প্রতিশ্রুতির 4টাই আল্লাহ তাআলা দুনিয়াতে বাস্তবায়ন করেছেন, আর একটা প্রতিশ্রুতি আল্লাহ তাআলা পরকালে বাস্তবায়ন করবেন। 1 নম্বর প্রতিশ্রুতি ছিল যে আমি তোমাকে ইহুদিদের হত্যা হতে দিব না, ইহুদিরা তোমাদেরকে হত্যা করতে পারবে না। আল্লাহ তাআলা তার এই ওয়াদাকে বাস্তবায়ন করেছে। দ্বিতীয় প্রতিশ্রুতি ছিল আমি তোমাকে যারা হত্যা করতে আসবে, আমি তোমাকে আসমানে উঠিয়ে নিয়ে আসব। আল্লাহ তাআলা এই ওয়াদাও বাস্তবায়ন করেছেন। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে উঠিয়ে নিয়ে গেছেন। তিনি বর্তমানে দ্বিতীয় আসমানে আছেন। আবার কিয়ামতের আগ মুহূর্তে তিনি দুনিয়াতে আগমন করবেন। তিনি দুনিয়াতে নবী হিসাবে আগমন করবেন না, বরং তিনি আমার আপনার নবীর উম্মত হিসাবে, অনুসারী হিসাবে দুনিয়াতে আগমন করবেন। সুবহানাল্লাহ। আমার নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা কি করেছেন? সুপারিশ করছেন আল্লাহর কাছে যে আল্লাহ শেষ নবীর উম্মত হিসেবে আমাদেরকে প্রেরণ করুন। তো আমরা শেষ নবীর উম্মত হয়েছে, আমাদের কত বড় সৌভাগ্য! সুবহানাল্লাহ। তৃতীয় যে প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছিলেন যে হে ঈসা, আমি তোমাকে পবিত্রতার ঘোষণা দিব। ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জারজ সন্তানের অপবাদ দিয়েছিল, কারণ যেহেতু তার বাবা ছিলেন না, বাবা ছাড়াই তিনি দুনিয়াতে আগমন করছেন। এই জন্য তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জারজ সন্তান, তার দুশ্চরিত্র সম্পর্কে কি করেছিলেন? বলেছিলেন।
তো আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুত পবিত্রতার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। চতুর্থ প্রতিশ্রুতি ছিল যে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারী যারা মুমিনদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। ঠিক আল্লাহ তাআলা কিয়ামতের আগ মুহূর্তে মুমিনদেরকে সারা বিশ্বে মুমিনদের রাজত্ব চলতে দেবেন। সুবহানাল্লাহ। পঞ্চম যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সমস্ত উম্মত যেন এক প্ল্যাটফর্মে চলে আসে, কোনো যেন মতানৈক্য না থাকে, কোনো মতবিরোধ না থাকে। বলতেছে এই প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দুনিয়াতে বাস্তবায়ন করবেন না, এই প্রতিশ্রুতি আল্লাহ তাআলা হাসরের ময়দানে বাস্তবায়ন করবেন। সেখানে কোনো দল বের নির্বিশেষে থাকবে না, সকল দল সকল উম্মত এক প্ল্যাটফর্মে চলে আসবে। তাহলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা কি করতে পারেন নাই? হত্যা করতে পারেন নাই। আল্লাহ এটা কোরআনে বলতেছেন, ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। তারা আপনাকে হত্যা করতে পারে নাই, তারা আপনাকে শুলিতে চড়াইতে পারে নাই, বরং আমি তাদের মাঝে তাদেরকে ধাঁধায় ফেলে দিয়েছিলাম। কোন দাদা? ওই যে বললাম সরাসরি হযরত মুসার অনুসারীকেই, হযরত ঈসার অনুসারীকেই ঈসার রূপ ধারণ করা হয়েছে। আর দ্বিতীয় যে বর্ণনা, তাদের যে লোকটাকে ঘরে ঢুকানো হয়েছিল ওই লোককেই ঈসার রূপ ধারণ করা হয়েছে, আর তারা ঈসা মনে করে তাকে হত্যা করে ফেলেছে। শুববিহা লাহুম, দাদাই ফেলে দিয়েছে। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগ মুহূর্তে দুনিয়াতে আসবেন, তিনি রাজত্ব করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে চলে যাবেন, কিছুদিন আল্লাহর কিছু নেককার বান্দারা, পরহেজগার বান্দারা দুনিয়া পরিচালনা করবে।